নমস্কার, আমি পরিতোষ। আজকের এই ভিডিওতে আমি আপনাদের মোবাইল দিয়ে ইউটিউব ভিডিও এডিট করা শেখাবো। তো এই ভিডিওতে আমি কিন্তু মোবাইলের জনপ্রিয় ভিডিও এডিটর কাইনমাস্টার দিয়ে ভিডিও এডিটিং শেখাবো, যেমনটা আপনারা থাম্বনেইলে দেখেছিলেন। তো দেখো, একদিনে কিন্তু একটা ছোট্ট ভিডিওর মধ্যে ভিডিও এডিটিং শেখা কোনোদিনই সম্ভব নয়। তাই আমি ভাবছি যে ভিডিও এডিটিংটাকে পার্ট পার্ট করে বেসিক টু অ্যাডভান্স পর্যন্ত শেখাবো। বাট আজকের এই ভিডিওতে আমি আপনাদের একটা ঠিকঠাক ইউটিউব ভিডিও এডিট করার জন্য যা যা শেখানো প্রয়োজন তাই শেখাবো। ওকে, তো চলো তাহলে বেশি কথা না বেরিয়ে সরাসরি মূল ভিডিওতে চলে যাই। তো সবার প্রথম আপনি কাইনমাস্টার অ্যাপ্লিকেশনটিকে ইনস্টল করবেন। আমি কাইনমাস্টারের লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি। তো অ্যাপ্লিকেশনটা ইনস্টল করে ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখান থেকে ক্রিয়েট নিউ এই অপশনটা ক্লিক করতে হবে। এরপর আমাদের 16:9 এই রেশিওটাকে চুজ করতে হবে। চুজ করার পর নেক্সটে ক্লিক করবো। দেন আমাদের কিন্তু ফাইল চুজ করার জন্য বলবে। তো এখান থেকে আমরা আমাদের ফোল্ডার থেকে ফাইলটাকে চুজ করে নেব। তো আমি এই ফাইলটাকে চুজ করে নিচ্ছি। ফাইলটাকে চুজ করে নেওয়ার পর সিম্পলি আমরা কি করবো যে এখান থেকে মুভ টু ব্রিং এখানে আমরা ক্লিক করব। ক্লিক করে আমরা সামনের দিকে চলে আসব। এখানে আসার পর আমাদের কি করতে হবে যে এই অডিও অপশানে ক্লিক করব। অডিও অপশানে ক্লিক করার পর আমাদের গ্যালারি থেকে আমরা কি করব যে অডিওটাকে আমরা ইম্পোর্ট করে নেব। তো এখান থেকে আমি কি করছি যে অডিওটাকে আমি এখান থেকে ইম্পোর্ট করে নিচ্ছি। তো আমি অডিওটাকে ইম্পোর্ট করে নিলাম। তো অডিওটাকে ইম্পোর্ট করে নিলে আপনাদের সামনে কিন্তু এরকম চলে আসবে। তো এখান থেকে এখন আমাদের কিন্তু এডিটিং শুরু। এরপর আপনি যদি কালার গ্রেডিং করতে চান সেখান থেকে করতে পারেন। ভিডিওর অপশানে ক্লিক করবেন। ক্লিক করার পর নিচের দিকে দেখতে পারবেন এখানে অ্যাডজাস্টমেন্ট আছে। তো এখানে আপনাকে কি করতে হবে যে কন্ট্রাস্টটাকে একটু বাড়িয়ে দেবেন। এরপর আপনি স্যাচুরেশনটাকে একটু বাড়িয়ে দেবেন। আপনি কিন্তু যতটা দরকার ততটাই বাড়িয়ে নেবেন, এখানে বেশি বাড়াতে যাবেন না, নাহলে কিন্তু খারাপ হয়ে যাবে ভিডিওটা। এখান থেকে আপনি কি করবেন যে আপনার পছন্দ মতো বাড়িয়ে নেবেন। তো আমি কি করলাম যে স্বাভাবিকভাবে একটু কন্ট্রাস্ট আর স্যাচুরেশনটাকে বাড়িয়ে দিয়ে এখান থেকে রাইট করে দিলাম। রাইট করে দেওয়ার পর এখান থেকে আমাদের যেটা করতে হবে এই ভিডিওর আমরা সাউন্ডটাকে অফ করে দেবো। আমরা এই ভিডিও সাউন্ডটাকে অফ করে দেবো, কারণ নিচের যে সাউন্ডটা সেটা কিন্তু আমাদের এডিট করা সাউন্ড। তো এই এডিট আপনারা কিন্তু করে নেবেন, সাউন্ডটাকে এডিট করে নেবেন। তো সাউন্ডটা এডিট করার পর সিম্পলি আমরা কি করবো যে নিচের দিকে চলে আসবো। এখানে আসার পর সিম্পলি আমরা কি করব, এখান থেকে আমরা কি করব যে এখানে ক্লিক করব। সাউন্ডের মধ্যে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন ট্রিম বা স্প্লিট অপশন, এখানে ক্লিক করবো কেজি অপশানে। এখান থেকে স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করবো। উপরেরটাতে সেম ক্লিক করব, নড়বো না। এখান থেকে কাচি অপশানে ক্লিক করে স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করব। করার পর সামনের পোর্শন দুটোকে আমরা কি করবো যে এখান থেকে ডিলিট করে দেবো। তো এরপর আমরা সামনে আবার চলে আসবো। আসার পর দেখতে পাচ্ছেন যতদূর পর্যন্ত আমাদের সাউন্ড ততদূর পর্যন্ত আমরা কি করবো যে ভিডিওটাকে রেখে দেবো। এরপর দেখতে পাচ্ছেন আমাদের সাউন্ড এখানে শেষ হয়ে গেছে। তো আমরা কি করবো যে এখান থেকে সাউন্ড শেষ। তো লাইনটা দেখতে পাচ্ছেন মাঝখানে যে লাল কালারের লাইনটা রয়েছে, তো এই লাইনটাকে সবসময় আপনারা ফলো করবেন। এটাই কিন্তু আপনার টাইম লাইনের সেই মেন লাইন। তো এই লাইনের উপর কিন্তু নির্ভর করে আমাদের কিন্তু ভিডিওটাকে এডিট করতে হবে। তো দেখতে পাচ্ছেন আমার সাউন্ড এখানে শেষ। তো এখান থেকে আমি কি করব যে হাফ সেকেন্ড পর্যন্ত আমি কি করবো যে এই দিকে বাড়িয়ে নেবো আমাদের ট্রানজ্যাকশন এফেক্ট অ্যাড করার জন্য। আমি এখান থেকে 800 পর্যন্ত নিয়ে নিচ্ছি, কারণ আমার 300 ছিল। এখান থেকে আমি 800 পর্যন্ত নিয়ে নিলাম। এবার এখানে আমি কি করবো যে আবার কাট করব। এখান থেকে আবার স্প্লিট অ্যাট প্লে হেড এখানে ক্লিক করব। সেম এখান থেকে এরকম করে নেব। তো এরকম করে নেওয়ার পর আমি বেশি দেখাবো না, আমি সরাসরি লাস্টের দিকে চলে যাব। দেখতে পাচ্ছেন এখান থেকে আমি কি করছি ভিডিওটাকে লাস্টের দিকে এদিকে ক্রপ করে নিচ্ছি। তো এখান থেকে আবার স্প্লিট অ্যাট প্লে হেডে এখানে ক্লিক করব। দেন উপরেরটা তো এখানে ক্লিক করব। এখানে ক্লিক করে আমরা সিম্পলি কি করবো যে এই পোর্শন দুটোকে ডিলিট করে দেবো। এইদিকে আমরা সাপোজ এখান থেকে আমাদের হাফ সেকেন্ড হয়ে গেছে। তো এখান থেকে একটু দেখে নিই 600, এদিক থেকে আমরা 100তে সিলেক্ট করব। তো 100তে ক্লিক করলাম। ক্লিক করার পর সিম্পলি আমরা কি করবো যে এখান থেকে স্প্লিট আর প্লে হেড করার পর সিম্পলি আমরা কি করবো যে সামনের পোর্শন দুটোকে ডিলিট করে দেবো। তো ডিলিট করে দিলে দেখতে পাচ্ছেন সামনের দিকে চলে আসে। তো এখন আমাদের কি করতে হবে যে এই প্লাস আইকনটায় ক্লিক করব। প্লাস আইকনটায় ক্লিক করলে এখানে কিন্তু অনেকগুলো কিন্তু এফেক্ট চলে আসবে। যদি না এসে থাকে তো কাইনমাস্টার অ্যাসেট থেকে আপনারা কি করবেন যে ইনস্টল করে নেবেন বা ডাউনলোড করে নেবেন। ডাউনলোড করে নেওয়ার পর সিম্পলি কি করতে পারেন যে এই এফেক্টগুলো কিন্তু আপনি এখান থেকে চুজ করতে পারেন। এখানে আপনি 0.5 এই অপশনটা সিলেক্ট করবেন। এরপর দিকে দেখতে পাচ্ছেন যে এই দিকের পিছনের সাউন্ডটা কিন্তু পিছনে চলে গেছে। তো এটাকে কি করবো যে সামনে এনে দেবো। তো এটাকে আমরা কি করবো সামনে এনে দেবো। দেখতে পাচ্ছেন এখানে কিন্তু অ্যাড হয়ে গেছে ভিডিও। এখানে কিন্তু একটা সাউন্ড আসবে যখন আপনি এডিট করবেন। এদিকে দেখতে পাচ্ছেন পিছনে কিন্তু আর সাউন্ডটা নেই। তো এখন কিন্তু আমাদের ভিডিও কিন্তু মোটামুটি এডিট করা কমপ্লিট। তো এখন আমাদের যেটা করতে হবে, যদি আমরা এখানে ভিডিও বা ফটো বা স্ক্রিনশট অ্যাড করতে চাই তাহলে আমাদের কি করতে হবে যে এখানে এই লেয়ার অপশনটায় ক্লিক করতে হবে, দেন মিডিয়া। এরপর আমাদের আবার গ্যালারি ওপেন হয়ে যাবে। এখান থেকে আমরা কিন্তু চাইলে যে কোনো একটা ভিডিও বা স্ক্রিনশট বা যে কোনো কিছু একটা কিন্তু আমি অ্যাড করতে পারি। তো এখান থেকে আমি একটা কিছু অ্যাড করছি যে হাউ টু রাইট টাইটেল, এটা আমি অ্যাড করলাম। অ্যাড করার পর দেখতে পাচ্ছেন এরকম চলে আসে। তো এটাকে আপনি কি করবেন যে কোনোভাবে অ্যাড করবেন। তো এইভাবে অ্যাড করতে পারেন যেভাবে আমি ফটোটা অ্যাড করলাম এই হাউ টু রাইট টাইটেল।
তো এইভাবে আপনি স্ক্রিনশট, ভিডিও যে কোনো আপনি অ্যাড করতে পারেন। মিডিয়াতে গিয়ে এরপর আপনি ফাইলে চলে যাবেন, মিডিয়া এখানে লেয়ারে ক্লিক করার পর মিডিয়াতে চলে যাবেন। মিডিয়াতে চলে গেলে কিন্তু এরকম অপশান চলে আসবে। তো এখান থেকে এটা সিলেক্ট করবো, এটার উপর সিলেক্ট করবো, যতদূর আমাদের দরকার পড়ে ততদূর নেবো। নেওয়ার পর আমরা আবার এখানে ক্লিক করার পর ট্রিম টু রাইট অফ প্লেট এখানে আমরা ক্লিক করব। তো আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে আমরা কিন্তু এই এতটুকুই শুধুমাত্র নিলাম। এরপর আমরা যদি এটার মধ্যে অ্যানিমেশন অ্যাড করতে চাই, তো এখানে দেখতে পাচ্ছেন নিচের দিকে ইন অ্যানিমেশন, তো এখানে ক্লিক করলে কিন্তু অনেকগুলো অ্যানিমেশন পেয়ে যাবেন। তো এখান থেকে আপনি কি করতে পারেন, এভাবে ফেড, এরপর এখান থেকেও সিম্পলি 0.5 ইস্যু করবো। করার পর দেখতে পাচ্ছেন পপ, স্লাইড রাইট, স্লাইড লেফট, স্লাইড আপ, এরপর দেখতে পাচ্ছেন স্লাইড ডাউন। তো এইভাবে আপনি যে কোনো একটা অ্যানিমেশন চুজ করবেন। তো আমি সবসময় যেটা করি সেটা হচ্ছে ফেড অ্যানিমেশনটাকে চুজ করি, এরপর রাইট। এরপর যদি এটার মধ্যে আউট অ্যানিমেশনও দিতে চান তাহলে এখান থেকে দিতে পারেন। তো এখান থেকে আমি ফেড দেবো, ফেড দেওয়ার পর এখানে আমি কি করবো 0.5-এর মধ্যে অ্যাড করে দেবো। এখানেও কিন্তু প্রচুর অ্যানিমেশন পেয়ে যাবেন, যেটা আপনার ভালো লাগে সেটা ইউজ করবেন। এরপর ওভারঅল অ্যানিমেশন যদি দিতে চান, এখানে ওভারঅল অ্যানিমেশন রয়েছে। তবে যদি আপনি ওভারঅল অ্যানিমেশন দেন তাহলে কিন্তু আপনি ইন অ্যানিমেশন এবং আউট অ্যানিমেশন ভালোভাবে বুঝতে পারবেন না। তো যদি চান তাহলে যে কোনো একটা ব্যবহার করতে পারেন আপনি। আপনি হয় ইন অ্যান্ড আউট অ্যানিমেশন ব্যবহার করবেন, না হলে ওভারঅল অ্যানিমেশন ব্যবহার করবেন। তো যখন যেটা দরকার পড়ে তখন সেটা আপনি ব্যবহার করতে পারেন। এরপর যদি চান তো এখান থেকে কি করতে পারেন, যে আপনি এখানে দেখতে পাচ্ছেন আলফা বা ওপাসিটি, এটাতে আপনি ক্লিক করে এইভাবে কিন্তু ওপাসিটিটাকে আপ ডাউন করতে পারেন। ভিডিও বা স্ক্রিনশট যে কোনো কিছুর কিন্তু ওপাসিটি আপনি ডাউন আপ করতে পারেন, এতে কোনো সমস্যা নেই। তো আমি 100% ক্লিক করে দিলাম। এরপর এখান থেকে যদি আপনি সাউন্ড দিতে চান, পপ সাউন্ড দিতে চান বা হুশ সাউন্ড দিতে চান, এখান থেকে অডিওতে ক্লিক করবেন। দেন কাইনমাস্টার অ্যাসেস থেকে ডাউনলোড করে নেবেন সাউন্ডগুলো। এখান থেকে আমি ধরুন পপ দিচ্ছি, পপ দেওয়ার পর এখান থেকে আমি পপ ফোর ক্লিক করব। দেন এখানে থেকে কিন্তু আমাদের সাউন্ডটা কিন্তু এখানে বসে যাবে। তো এইভাবে আপনাদের কি করতে হবে, যে সাউন্ডটাকে কিন্তু অ্যাড করতে হবে। তো এখান থেকে আমি এটাকে কি করছি, যে ডিলিট করছি। ডিলিট করার পর আপনি কি করবেন, তো এইভাবে আমাদের কিন্তু হয়ে গেছে। তো এবার যদি আপনি ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে চান, ধরুন আপনি ব্লগিং ভিডিও করছেন, তো এখন আপনার কি করতে হবে, যে ব্যাকগ্রাউন্ড মিউজিক অ্যাড করতে হবে। ব্যাকগ্রাউন্ড মিউজিক কপিরাইট ফ্রি হতে পারে বা আপনার যে কোনো সাউন্ড হতে পারে। তো সেটা যদি আপনারা করতে চান সিম্পলি আবার অডিও অপশনে চলে যাবেন। যে ফোল্ডারে আপনি অ্যালবামে ক্লিক করবেন, যে ফোল্ডারে আপনার গানটা থাকবে বা ব্যাকগ্রাউন্ড মিউজিক থাকবে, সেটা আপনি কি করবেন, যেখান থেকে অ্যাড করে নেবেন। তো এখান থেকে আমি একটা আমারই সাউন্ড অ্যাড করছি এমএস পরিতোষ থেকে। এখান থেকে আমি 10 মিস্টেক্স বাই এখান থেকে এটাকে ক্লিক করলাম, যে সেম সেম পদ্ধতিতে আমি সাউন্ডটা অ্যাড করে নিলাম। এখান থেকে আমি কি করবো, সাউন্ডের লাস্টের দিকে গিয়ে এখান থেকে আমি আবার ট্রিম ক্লিক করবো, দেন ট্রিম টু রাইট অফ প্লে হেড এখানে ক্লিক করলে সাউন্ডটা কিন্তু কেটে যাবে। দেখতে পাচ্ছেন আমাদের কিন্তু আর এক্সট্রা সাউন্ড নেই। এখানে ক্লিক করলে আপনি আপনার সমস্ত লেয়ারগুলোকে ভালোভাবে দেখতে পারবেন। তো আমাদের দেখতে পাচ্ছেন লেয়ারগুলো এতটুকুই। এরপর আমি কি করবো, আবার এই অপশনটা ক্লিক করবো, আমাদের আবার আগের মতো হয়ে যাবে। এখন আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে, আপনি যদি চান এখন লোগো অ্যাড করতে, তাহলে কিন্তু আপনি লোগো অ্যাড করতে পারেন। তো লোগো অ্যাড করার জন্য সিম্পলি আবার লেয়ারে ক্লিক করবেন, দেন মিডিয়া, আপনার যেখানে লোগো থাকবে সেখান থেকে আপনি কিন্তু লোগোটাকে নিয়ে নেবেন। এখান থেকে আমি নিয়ে নিলাম। এরপর আমি এখানে ক্লিক করবো, দেন এখানে ক্লিক করলে আমাদের কিন্তু লোগোটা একদম ফিট জায়গায় বসে যাবে। তো এটা আমরা টেনে কি করবো, যে লাস্ট পর্যন্ত দিয়ে দেবো। তো আমি টেনে লাস্ট পর্যন্ত দিয়ে দিচ্ছি। তো দেখতে পাচ্ছেন লাস্ট পর্যন্ত দেওয়া হয়ে গেছে। এখন কিন্তু আমাদের ভিডিওটা এডিট করা কমপ্লিট। আপনি যখন বড় ভিডিও এডিট করবেন তখন কিন্তু একটু টাইম লাগবে। আমি ছোট ভিডিও এডিট করে দেখালাম, এর জন্য আমার কিন্তু একটু টাইমটা কম লাগলো। এরপর আমরা এখানে ক্লিক করব। দেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের যে ব্রাইটনেসটা রয়েছে বা ফ্রেম রেট রয়েছে সেটা কিন্তু দেখতে পাচ্ছেন কত রয়েছে। এরপর দেখতে পাচ্ছেন রেজুলেশন, আপনি কি করবেন ফুল এইচডি মানে 1080p-তে সিলেক্ট করবেন। এরপর এদিকে যদি আপনার 60 ফ্রেম রেট থেকে থাকে তাহলে 60-তে সিলেক্ট করবেন, নাহলে 30 বেস্ট। এরপর দেখতে পাচ্ছেন যে এখানে বিট রেট, তো বিট রেটের এখানে কি করবেন, যে 10 থেকে আপনি 15-র মধ্যে ইউজ করতে পারেন। দেখতে পাচ্ছেন আমি 10.17 ইউজ করেছি। তো এখান থেকে আপনি সেভ অ্যাজ করলে আপনার ভিডিওটা কিন্তু রেন্ডার হওয়া শুরু হয়ে যাবে। এরপর দেখতে পাচ্ছেন আমাদের ভিডিওটা কিন্তু খুব দ্রুত রেন্ডার হচ্ছে। তো যখন ভিডিওটা রেন্ডার কমপ্লিট হয়ে যাবে তখন কিন্তু আপনি কাইনমাস্টার ফোল্ডারের মধ্যে আপনার ভিডিওটা খুঁজে পেয়ে যাবেন। তো এই ছিল আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটি ভালো লাগলে ভিডিওটাতে একটা লাইক করবেন, চ্যানেলে নতুন এসে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন। তো এই ভিডিওতে এই পর্যন্তই, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।